বেরিয়ে পড়েছি এই যে টাকা নিয়ে সব দোকানে দিয়ে দিতে হবে গাইস। মনটা খারাপ লাগছে, এতগুলো টাকা দোকানে দিয়ে দেবো। ভালো লাগছে, ক্যামেরায় ভালো লাগছে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমরা কি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে, জানো তো ছোটবেলা থেকে না আমার একদম পড়াশোনা করার ইচ্ছা করতো না, মানে বই পড়তে আমার ভালোই লাগতো না। আর আমার বাবা কি করতো, আমার যখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, বাবা তার ঠিক 1 মাস আগে থেকে আমার পিছনে এতটা খেটেছে তোমাদেরকে কি বলবো। বাবা দোকান থেকে রাত 10টার সময় বাড়িতে আসতো, আর এসে সেখান থেকে আমি যদিও ঘুমিয়ে থাকি আমাকে ডেকে তুলবে, তুলে কিছু খাওয়াবে, তারপর আমার পাশে ঠায় সে 12টা পর্যন্ত বসে থাকবে, থেকে আমাকে বই পড়াবে, তারপরে নিজেও ঘুমাবে আর আমাকেও ঘুমাতে দেবে। তো শীতকালে রাত থাকতো তখন, আর আমার এত কষ্ট হতো তোমাদেরকে কি বলবো। বাবার উপর না প্রচুর রাগ হতো যে বাবা কেন এরকম করে, কেন এরকম করে। তো সত্যি সেইখান থেকে এখন বুঝি যে বাবা কেন আমাদের জন্য অতটা কষ্ট করতো। তো কথায় বলে না যে বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না, তো সত্যি কথা বলতে বাবা মার ঋণ কখনোই শোধ করা যায় না। জানো তো কাল হচ্ছে জামাই ষষ্ঠী, আর আমাদের বাড়িতে এত গরম, এত গরম তোমাদেরকে কি বলবো। আমার বাবা মা যে ঘরে থাকে সেই ঘরটা টিনের ঘর পুরোটা, আর এই গরমে তাদের থাকতে যে কতটা কষ্ট হয় তো কি বলবো। আমরা এখানে দোতলা বাড়িতে থেকেও মানে এত গরম লাগে, তাহলে তাদের কেমন কষ্ট হয়। আর আমার বাবার শরীরটা একটু ভালো না জানো তো। ওনার আজকে যখন কি বলবো তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি আর আমার চোখ দিয়ে যেন জল চলে এসেছে। তো সত্যি এমন অনেক ইমোশনাল মানে কথা আছে যেগুলো শেয়ার করতে চাইলেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, মানে আমার প্রচুর কষ্ট হয়। তো এখন যখন তোমরা আমার ফ্যামিলির একজন হয়ে গেছো, আস্তে আস্তে তোমরাও আমার সবকিছু জানতে পারবে, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবছি এবার এত গরম পড়েছে বাবা মাকে একটা ভালো জিনিসই দেবো, যাতে বাবা মার আর কোনো কষ্ট না হয়। তো যাই হোক তোমাদেরকেও একটা কথা বলবো, জানো তো বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করে, আমাদের সবাইকে না বাবা মাকে দেখা উচিত। জানো তো ওরা কিন্তু আমাদের কাছ থেকে কখনো কিছু প্রত্যাশা করে না বা আশাও করে না যে আমার ছেলেমেয়েরা আমাদেরকে এটা দেবে ওটা দেবে। তারা সবসময় চায় তারা যেরকম থাক ভালো থাক। এখন আমি যখন নিজে মা হয়েছি আমি সেটা ফিল করতে পারি যে বাচ্চার কিছু হলে, বাচ্চার মানে কোনো কিছু হলে আমাদের মায়েদের কতটা কষ্ট হয়। সেখানে দাঁড়িয়ে থেকে বাবা মা তো আমাদেরকে 20 বছর ধরে মানুষ করেছে, মানুষ করেছে কত কষ্ট করে। আমি এখন বুঝি জানো তো রাত্রে তো আমি ঠিক করে ঘুমাতেও পারি না, কারণ অর্ক রাতের বেলা কতবার করে ওঠে, আবার সে সকাল 6টার সময় উঠতে হয়, বাড়ির সমস্ত কাজ করতে হয়, তার মধ্যে ইউটিউবের কাজ আছে। তো সবকিছু পারি একমাত্র তোমরা আমার পাশে আছো বলে, তোমরা আমাকে এতটা ভালোবাসো বলে। যখন বাবা মার কাছে ছিলাম তখন সত্যি বাবা মার মর্মটা বুঝতে পারিনি জানো তো। বাবাকে কখনো, বাবার পরে আমার তখন প্রচুর রাগ হতো, আর বাবাকে আমরা ভীষণ ভয় পেতাম। কিন্তু বাবা যখন কাজের জন্য চলে যায়, আমি যখন বিয়ে ভর্তি হই মানে কলেজে ভর্তি হই, তখন বাবা বাইরে চলে যায়, কারণ বাবার এদিকে কাজের অবস্থা খুব একটা ভালো ছিল না তার জন্য। তো সেখানে চলে যাওয়ার পর আমরা যে এত কষ্ট সহ্য করেছি, আমি, আমার মা, আমার বোন, আমার ভাই, তো সেগুলো তোমাদেরকে বলার নয়। তো থাক আজকে আর বেশি কষ্টের কথা বলবো না, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর দিন তোমরা আমার ভিডিওটা দেখছো। তো এবার আমি ঠিক করেছি যে বাবা মাকে একটা ভালো জিনিস দেবো, যাতে বাবা মার আর কোনো কষ্ট না হয়। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সকালের অনেকগুলো কাজই আমি শেয়ার করে নিয়েছি। আর সত্যি কথা বলতে তোমাদেরকেও আমি এখন অনেকটা ভালোবাসি। তোমরা যে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমি কেমন আছি তোমরা জিজ্ঞেস করো, তোমাদের এক একটা কমেন্টগুলো পড়লে আমার মনটা পুরো ভরে যায়। আমি ভাবি যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, তোমরা তো আমাকে চেনো না, জানো না, তোমাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্কও নেই, তারপরেও যে তোমরা আমাকে এতটা ভালোবাসো সেটা ভেবে আমি, আমার এত ভালো লাগে যখন তোমরা কোনো ভালো কমেন্ট করো। আমি সবাইকে ডেকে ডেকে বলি দেখো যে এত সুন্দর একটা কমেন্ট করেছে। তো যাই হোক তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। তো তারপর থেকে আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি। আমি রান্না বান্না সেরে স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে এখন বিকালবেলা হয়ে গেছে। তো এখন বেরাবো। কালকে ভিডিওতে বলছিলাম না যে ষষ্ঠীতে মা বাবাকে কি গিফট দেবো, সেটা সারপ্রাইজ। তো এখন সেটাই যাবো কিনতে আমি আর আমার হাজবেন্ড। তো আমি এখন ঝটপট করে রেডি হয়নি, গরমে একটা কুর্তি পরবো। তো চলো ফাইনালি আগে রেডি হই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার অবস্থা দেখো, ক্যামেরার সামনে কেউ এইভাবে আসে? তোমরা না কিছুদিন পর আমার আর ভিডিও দেখবে না আমার এইসব ভাবের জন্য, মানে মাথাটাও আসরানো না, কিচ্ছু না, ওইভাবে ক্যামেরার সামনে চলে আসছি। তো যাই হোক আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসে তারা আমার ভিডিও অবশ্যই দেখবে। তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার তোমাদের সামনে চলে আসছি। আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। জানো তো আমি না অনেকটা মোটা হয়ে গেছি, যার জন্য কোনো কিছু করলে আমাকে এখন আর ভালো লাগে না। আমি এত চেষ্টা করি একটু ওয়েট লস করবো, কিন্তু কোনোভাবেই করতে পারি না। আমি রেডি হয়ে আমার হাজবেন্ডের জন্য বসেছিলাম, ও গেছিল মাল দিয়ে আসতে, তো সেখান থেকে বাড়ি চলে এসেছে, আর আমি আর ও এখন বেরাবো। তো দেখো আমি আবার সাইডে একটা ক্লিপও দিয়েছি, এটা না আমি মিতালির কাছ থেকে শিখেছি সাইডে ক্লিপ দেওয়া।
তো আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে টাকা নিয়ে, সব দোকানে দিয়ে দিতে হবে গাইস। মনটা খারাপ লাগছে, এতগুলো টাকা দোকানে দিয়ে দেবো। তো তোমরা কি গেস করতে পারছো আমি কি কিনবো? তো তোমরা ভিডিওটা টাকা দিল আমার কাকি রাজদীপের 1000 টাকা তাই কি রাজদীপ তো কিনে দিলে কাকি আমার যে কি তোমাদের বাড়ি কালকে যাচ্ছি আমরা। যাও ওর জিন্স নেই চুরি করে দিয়ে বাদ দাও করে দলিল। তো নাও চলো আমরা যাই। তারপর কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম সেই দোকানে যেখান থেকে আমি সেই জিনিসটা কিনবো। আর এখানে এসে জিনিস দেখে তো আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো, এত ভালো লাগছে। চলো তাহলে একটা ফ্রিজ নিয়ে $18-19 হাজার টাকা করে সব হবে। চলো দাও এই পাশে না বলো। ঠিকই আছে, তুমি যেরকম নিয়েছিলে বাড়ি সেই সময় ছিল। আরে খোলা যাবে না, তালা মারা। তুমি যেটা কিনতে এসছো আগে সেই দিকে ফোকাস করো তো। না আমি এখনো বলিনি। দেবো, তোমার তো সব কিনে দিতে হবে। এক্ষুনি বলে ফ্রিজ, তারপরে বললে আলমারি। চলো আগে টাকাটা পেমেন্ট করে আসি। এটা আমাদের টিভি থেকে বড় না ছোট এই টিভিটা? তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমরা কি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কোলার। তো মানে এটা প্যাকিং হয়ে গেছে না, খোলা যাবে না। তো একেবারে মাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ওই যে লেখা আছে। তো এবার ষষ্ঠীর গিফট হচ্ছে এটাই, তাই তো? কে দিল? তোমার পকেট ফাঁকা, এই কথা একদমই বলবা না, ঠিক আছে? তো হ্যাঁ তোমার পকেট ফাঁকা, সবাই জানে। তো এটাই হচ্ছে আমাদের গিফট। তো এটা এবার তুমি মাথায় করে নিয়ে যাবা, ঠিক আছে? কালকে মাথায় করে নিয়ে আসবা শ্বশুরবাড়ি। তো ঠিক আছে চলো, এই যে হচ্ছে আমাদের সারপ্রাইজ গিফট। তো আমাদের আরো কিছু একটু কেনা। তো যাবা না সে জামার দোকানে? চলো নিয়ে যাই বাবার জন্য। ওই একটা দোকান দেখো। তো চলো আমাদের আরেকটু কিছু হালকা পাতলা কেনাকাটা আছে, সেগুলোকে করেই বাড়ি যাবো। ভালো একটু কালার দেখে দাও। এর থেকে ভালো কালার হবে না? স্ট্যান্ডার্ড কালার। একটা গোলাপি কত করে এগুলো? দুটো কালারই ভালো। তিনটে সাদা কালার একটা। না সাদা, ওরে বাবা সাদা তো মোটেই দিও না। এই কুমামাল এই একটাই আছে, এই একটা হাত দেন। ভালো ভালো কালার সবকটা কালারই ভালো। আমি দেখাচ্ছি, দেখুন আপনি একদম ছটা কালারই ভালো। প্যান্ট হবে তো? প্যান্ট আলাদা নিতে হবে। হ্যাঁ আলাদা আলাদা দিলে ছটা কালারই ভালো। আমার অর্ক শোনার জন্য এগুলো। এবার মাই সাইজটা খুলে রাখি আগে, তারপর আমি আপনাকে। হবে না এটা? হবে হবে একদম। আমি আপনাকে সাইজ বড়ই দিচ্ছি, 24 দিন। লাল নিয়ে আর একটা এইগুলো হচ্ছে এবার মাহি শোনার। অর্কর হবে আর মাহির হবে না, এটা হচ্ছে মাহি। তো ভালো লাগবে বলো? কালারই ভালো। কিন্তু মায়ের গায়ে এটা হবে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে। বড়গুলো সাইজ দেখো তো। ভালো লাগছে ক্যামেরায়, ভালো লাগছে ক্যামেরা লাগে ভালো লাগছে। তো কালারটা দেখে পছন্দ হলো তো নিয়ে নাও এটা। নাও নাও, আমার একটা হয়ে গেল। নাও এটা আমরা দীঘায় যাব। দাও পয়সা। তুমি কিন্তু ভীষণই করছো কিন্তু দেখতে পাচ্ছি। ওইখানে টাকাটা আমি দিলাম, এইখানে টাকাটা তুমি দাও। দাও পয়সা, দাও পয়সা। না দেবো না, তুমি পয়সা বের করে দাও। এটা ঠিক হচ্ছে না। যখন আমি ইনকাম করতে বলে সব টাকা আমারই দিতে হবে বলো। দাও দাও তাড়াতাড়ি দাও। তুমি পয়সা বের করো।
কারেন্ট চলে গেল, ইনভার্টার নিয়ে নে। আমরা ভালো কাস্টমার। আচ্ছা তার দান আলিকের একজন যদি বলে কাছে দাঁড়ায়। এগুলো কত করে? এগুলো এগুলো অনেক কালার আছে। এইগুলো 130 টাকা। দেখো এটা পাই ভালো লাগছে। আচ্ছা পার্ফিউম দিলে হয়ে যাবে না? দীঘায় গিয়ে পরে খেতে পারবো। ভালো তো দিদি গাইকে তুই কি করে পাবে, এটা ঘরে পড়া যেত। তো বাগানে ঢুকলে পরে বেরিয়ে যাবে তাড়াতাড়ি। জলে ফলে চলবে, জলের মধ্যে চলবে না। না ওই অরিজিনাল চায়না মাল, এটা চায়না মাল কিন্তু আমার ইন্ডিয়ান মাল। এখনো বিক্রি হচ্ছে? হ্যাঁ এখনো আসছে, এখনো আসছে। চলো আমার পাই তো ঠিক, মার পাই কোথায় যাবে? তাহলে এক সাইজ বড় নি। দেখো আজকের ভিডিওটাতে কিন্তু কারোর নাম নিতে পারলাম না, তার জন্য প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আর তোমরা আমার পাশে এভাবে থেকো, আমাকে সাপোর্ট করো। তো বাড়িতে এসে দেখি বাড়িতে আমার মাসিরা চলে এসেছিলো, মামিরা এসেছিলো, তো তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই বাই।